এই মুসি ওই মুসি এনে কাটাইছি, অনেক কষ্ট লাগে। একটা বাসার মধ্যে তাকি পোকা যায়, মাছি যায়, পোকান দেয়। রাজধানীর ব্যস্ত মতিঝিল এলাকার ফুটপাতে বসে প্রতিদিন জুতা সেলাই আর জুতায় কালি করে জীবিকা নির্বাহ করেন শেফালী রানী। বয়সের ভার আর জীবনের কঠিন বাস্তবতার সঙ্গী হলেও এখনো থেমে যাননি তিনি। ভারাক্রান্ত কণ্ঠে শেফালী বলেন, আমরা জুতা সেলাই করি, জুতায় কালি করি, এটা আমাদের পূর্বপুরুষের কাজ, কিন্তু মানুষ আমাদের মুচি বলে, ছোট জাত বলে, তখন খুব কষ্ট লাগে। তার ভাষায় প্রতিটি মানুষই কোনো না কোনো কাজ করে জীবন চালায়, আর তাদের পরিবারও প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজের সঙ্গে জড়িয়ে আছে। আমি তো এমনি মুচি, আমি মুচি কয়, আমি তো এমনি ছোট জাত, নিচা জাত কয়। আমার হাজবেন্ড না 12 বছর ধরে এই কাজটা মনে করেন আমার স্বামী থাকতেছে না। আমার মনে করেন আমার স্বামী যে করে গেছে 40-50 বছর এই কাজটা করতে। ছেলে যদি কালি করে তাহলে আমি জুতা মুইচা দেই, সাইডে কালি দেখি তাড়াতাড়ি কিনা। পায়েও তো দেয়, মনে করেন জুতা খুলে লোন লাগে কারিগরের লিগে। আমরা ভালো নাই বাবা, অনেক দুঃখ আছে। মাঝে মধ্যে মারও জুতা দেয়, মা জুতা মুছে, আমার তো অনেক কষ্ট লাগে। মা ছেলে আমরা কাজ কইরা খাই, তুমি জুতাটা কালি করে দাও। স্বাধীনতার পর স্বামী প্রাণ পল্লবের হাত ধরে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসেন শেফালী রানী। মতিঝিল এলাকায় ফুটপাতে বসে জুতা মেরামতের কাজ শুরু করেছিলেন তার স্বামী। দীর্ঘ 55 বছর এই পেশায় যুক্ত ছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর পর পরিবার নিয়ে চরম সংকটে পড়ে যান শেফালী। সংসারে অভাব অনটন নেমে এলে বাধ্য হয়ে স্বামীর সেই পুরনো পেশাকেই আঁকড়ে ধরেন তিনি। গত 1 যুগ ধরে ছেলে অজয় দাসকে সঙ্গে নিয়ে মতিঝিলে কাজ করে যাচ্ছেন। বর্তমানে গোলাপবাগ ঋষিপাড়ায় ছোট্ট একটি ঘরে বসবাস করেন শেফালী রানী। তার 4 মেয়ে ও 1 ছেলে। 3 মেয়ে বিয়ে হলেও ছোট মেয়েকে এখনো বিয়ে দিতে পারেননি টাকার অভাবে। মা ছেলে মিলে প্রতিদিন 400 থেকে 500 টাকা আয় করেন, যা দিয়ে কোনো রকমে সংসার চলে। শেফালী বলেন, এই আয়ে সংসার চালানো খুব কষ্ট। ছোট মেয়েটার বিয়েও দিতে পারছি না, আমরা অসহায়। যে মেয়ে বিয়ার বাকি আছে এই মেয়ে লেখাপড়া করতে অনেক অভাব বাবা। ভালো একটা জিনিস খাওয়ান যায় না, ভালো একটা জিনিস পরন যায় না, ভালো একটা জিনিস দেওয়া যায় না, অনেক কষ্ট আছে বাবা। প্রত্যেক দিনটা পোলায় কাজ করে গেছে 400 টাকা, কালো কাজ করে গেছে 200 টাকা। একটা বাসার মধ্যে তাকি পোকা যায়, মাছি যায়, পোকান দেয়, তারপরে করে। সমাজের অবহেলা আর বৈষম্যের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, মানুষ কাজের ভিত্তিতে ছোট বড় হতে পারে না। সব মানুষকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন কাজ করেই সবাই জীবিকা নির্বাহ করে। জুতা সেলাই, জুতা মেরামত আর জুতায় কালি করা আমাদের কাজ। মুসি বলার কিছু করার নাই। সময় তো একজনে কয় মুখের উপরে কয়, কই দেখলে বাবা মুসি জুতা কালি করে নাই কি মুসি হয়ে জায়গা, এটা কথা কইলে এটা কর্ম কইরা খাই। হ্যাঁ, তুমি আমার নিচে নামে দিলা, এই মুসি ওই মুসি এনে কাটাইছি, মুসি এনে অমুক করছি, মুসি এনে অমুক করছি। জীবনের শেষ প্রান্তে এসে এখন সরকারের সহযোগিতা আর সমাজের সহমর্মিতাই সবচেয়ে বড় প্রত্যাশা শেফালী রানীর। তিনি বলেন, আমরাও এদেশের মানুষ, আমাদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে ছেলে অজয় দাসের জন্য একটি চাকরির সুযোগ চেয়ে আকুতি জানিয়ে বলেন, আমার ছেলেটা যদি একটি চাকরি পায় তাহলে আমাদের পরিবারটা হয়তো একটু ভালোভাবে বাঁচতে পারবে।